আজকে যারা গণঅভ্যুত্থান করে ফ্যাসিজমের হাত থেকে মানুষকে মুক্তি দিয়েছেন, জাতিকে মুক্ত করেছেন, রাজনীতিকে মুক্ত করেছেন, সেই সব মহান শহীদদের তাদের প্রতি আমি সালাম জানাই। তারা ক্ষণজন্মা মানুষ, আমাদের সন্তান, আমাদের তরুণ এই জাতির ভবিষ্যৎ। তারা পুণ্য নির্মাণে নিজেদেরকে উৎসর্গ করে। যারা এখন আহত হয়ে বিছানায় আছেন, সুচিকিৎসা আমরা নিশ্চিত করতে পারছি না, যারা বারবার রাস্তায় নেমে আসছেন, এটা আমাদের জন্য লজ্জার, কষ্টের। কিন্তু 90 যে অভ্যুত্থান হয়েছিল, 90-এর ছাত্র গণঅভ্যুত্থান, তখন কিন্তু 30 দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছিল। সংস্কারের কথা উঠেছিল, কিন্তু ওগুলো বড় হয়ে দেখা দেয়নি। কিন্তু এখন কোথায় যেন আটকে যাচ্ছে আমরা বারবার। বুঝছি সংকট বাড়ছে, বুঝছি এইভাবে চলতে পারে না, বুঝছি এটা যদি বেশিভাবে নিয়ে যাই ষড়যন্ত্রকারীরা লাভবান হতে পারে। তারপরেও আরো তো কাজ আমরা জানার পরেও, অর্থাৎ একটি সাধারণ নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন, যে দেশের মানুষ প্রায় 15 থেকে 20 বছর ভোটাধিকার পায় নাই, সেই মানুষের ন্যূনতম ভোটাধিকার আমরা ফেরত দিতে পারি না। হ্যাঁ, এদেশের সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে, আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারছে না, এগুলো আছে। কিন্তু ভোটটার দিকে আমরা যেতে পারতাম, আমার এটা নিজের বক্তব্য, দলের বক্তব্য, তাহলে সংকট কিছুটা হলো কাটত। সেই সংকট কাটাতে হলে পরে আপনাকে বাস্তবোচিত পদক্ষেপ নিতে হবে।